হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফেজুল ওয়ান্স এগেন। তো আজকে আপনাদের সাথে পেপাল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। এর আগেও পেপাল নিয়ে আমার কয়েকটা ভিডিও ছিল। আমি পেপালের মোটামুটি সবগুলো সলিউশন দিয়ে দিছি। তো অনেকে হয়তো ওই ভিডিওগুলো দেখছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই বছরে নতুন করে পেপাল অ্যাকাউন্ট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আর যে পেপালগুলো আপনার টেকসই হবে, আপনি ডলার ক্লিকস এরপর হচ্ছে কিউমি এইসব সাইট থেকে উইথড্র করতে পারবেন। তো এরকম একটা পেপাল কিভাবে করবেন সেই বিষয়টা শেয়ার করব। আর সব প্রবলেমের সমাধান এই ভিডিওতেই পাবেন। তো পেপাল অ্যাকাউন্ট করতে গেলে আমার কয়েকটা বিষয় লাগবে। যদি আপনি ইউএস এর পেপাল অ্যাকাউন্ট করতে চান, তাহলে ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে এসএসএন। একজন ইউএস এর পার্সনের এসএসএন লাগবে। সেকেন্ডলি আপনার ফোন নাম্বার লাগবে। আর ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। সো আপনারা যদি নিজেরা করে নিতে পারেন সেটা করে নিতে পারেন, বা ওইগুলো নিয়ে আমার ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে আপনারা ইউএস এর ব্যাংক, এরপর হচ্ছে ফোন নাম্বার, এসএসএন সবই কালেক্ট করতে পারবেন। আর যাদের লাগবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যখন আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট হয়ে যাবে, তখন আমরা একটা আইপি কিনে নিব। তো আমরা যদি আমার লোকেশনটা দেখাই, or.net, ইউএস এর লোকেশন, এটা আমার ব্রাউজারে সেট করা। ব্রাউজারে ইউএস এর একটা আইপি সেট করা আছে, সো এর জন্য ইউএস এর লোকেশন দেখাচ্ছে। তো আইপির লিংক আমি ভিডিও নিচে রেখে দিব। যারা পেপাল ইউজ করতে চান তারা চিপ রেটের আইপিটা কিনে নিতে পারেন। এগুলো হচ্ছে মান্থলি আইপি, তাহলে আইপি চেঞ্জ হবে না, আপনার কোনো পেপালে সমস্যা হবে না। তো এখন আমরা পেপালে চলে যাই। এই হচ্ছে পেপালের ওয়েবসাইট, যেখান থেকে আমরা অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য নর্মালি সাইন আপে চলে যাবেন। এখান থেকে দুইটা অপশন, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস। সো আমরা এখান থেকে পার্সোনাল করব। আর বিজনেস অ্যাকাউন্ট করতে কিছু ইনফরমেশন লাগে এক্সট্রা, তো পার্সোনালি দেখে আপনাদের। সো এখান থেকে গেট স্টার্টেড। তো এখান থেকে আপনারা এখানে মেলও দিতে পারেন, আপনার মেলটা দিয়ে দিতে পারেন, অথবা গুগলের মাধ্যমে কন্টিনিউ করতে পারেন। এখন এখান থেকে আমার মেলটা দিয়ে দিই। সো জিমেলে চলে গেলাম। তো এখান থেকে মেলটা দিয়ে দিলাম আমি। এই হচ্ছে আমার মেল, কপি করে নিলাম আর এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এরপর নেক্সট। এখন হচ্ছে ফোন নাম্বার। তো এখানে একটা ইউএস এর ফোন নাম্বার লাগবে। আগে গুগল ভয়েস ইউজ করতাম, বাট এখন গুগল ভয়েসে হয় না। তো এইখানে নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটে, টেক্সট ভেরিফাইড। এখন এইখান থেকে জাস্ট সার্চ করলাম পেপাল লিখি। এই হচ্ছে আমার পেপাল, $1 করে। এই হচ্ছে নাম্বার, সো কপি করে নিলাম। আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে নেক্সট। তো একটা কোড চলে গেছে নাম্বারে, এই দেখেন নাম্বার, আমাদের কোড। এটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এখন একটা পাসওয়ার্ড দিবেন, আপনার পছন্দের একটা পাসওয়ার্ড। এরপর নেক্সট। এখন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর হচ্ছে স্টেট অ্যাড্রেস। তো এইগুলো হচ্ছে এসএসএন ইনফরমেশন, একজন পার্সোনাল ইনফরমেশন। সো আপনি যদি কারোর থেকে ব্যাংক কিনে নেন, সে আপনাকে এগুলো প্রোভাইড করে দিবে একসাথে ব্যাংকের সাথে, অথবা আপনারা নিজেরা পারলে নিজেরা কিনে নেবেন। তো এই হচ্ছে আমার ইনফরমেশন। তো এইখান থেকে আমি নামটা কপি করে নিলাম। এই হচ্ছে নেম, এই লাস্ট নেম কপি করে নিলাম আমি, পেস্ট করে দিলাম লাস্ট নেমে। এরপর হচ্ছে স্টেট অ্যাড্রেস, সো স্টেট দিয়ে দিই আমরা। এই হচ্ছে স্টেট, তো স্টেট দিয়ে দিলাম আমরা। এখানে সাজেস্টেড যে অ্যাড্রেস সেটা হচ্ছে জিএ, এটা জিএ। এখানে আমার অ্যাড্রেস হচ্ছে জিএ, সো একটা অ্যাড্রেস চুজ করে নিলাম আমি উপরেরটাই। তো দেখেন জিপটা অটোমেটিক নিয়ে নিছে। এই হচ্ছে জিপ 30058। সো এখানে আমার দেখেন 30058, এই হচ্ছে আমার জিপ। তো ইনফরমেশন মিলে গেছে।
এখানে অ্যাপার্টমেন্ট এটা ব্ল্যাঙ্কই রাখলাম, আর কিছুই করলাম না। এরপরে এগ্রি এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এরপরে আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন, শপ, সেন্ড মানি, গেট পেড। এখান থেকে জাস্ট ব্রাউজে চলে যাবেন। এখন আমাদের একটা কার্ড লিঙ্ক করতে বলছে। আপনি চাইলে কার্ড এড করতে পারবেন, অথবা চাইলে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন, যেমন রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এগুলা, অথবা একটা কার্ড লিঙ্ক করবেন। তো এখান থেকে আমি কার্ড পরে লিঙ্ক করব। সো এখান থেকে আমরা নট নাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো একটা ইউজার নেম দিতে বলছে। এখান থেকে আমি একটা ইউজার নেম চুজ করে নিলাম, যে কোনো একটা। সাজেস্টেড যেগুলো আছে সেগুলো থেকে নিয়ে নিলাম। এরপরে কন্টিনিউ। তো দেখেন এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এখন আমরা এটা দিয়ে লেনদেন করতে পারবো। তো এখানে আমরা 3টা নোটিফিকেশন দেখতে পাচ্ছি। জাস্ট এখানে নোটিফিকেশনগুলো দেখি। তো দেখেন সেটিং আপ ইউর অ্যাকাউন্ট। তো দেখেন এখানে মেল কনফার্ম করতে বলছে, লিঙ্ক ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। তো এগুলো লিঙ্ক করতে বলছে। সো ফার্স্ট আমরা মেলটা কনফার্ম করি। তো যদি আমরা কনফার্ম ইমেল এটা ক্লিক করি, তো মেলে একটা মেল চলে যাবে। তো মেল সেন্ড হয়ে গেছে। এখন আমরা মেলে চলে গেলাম। এই হচ্ছে কনফার্মেশন মেল, সরি এটা না, এই যে কনফার্মেশন মেল, এটা জাস্ট কনফার্ম করে দিলাম। এরপর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে লগ ইন, সেভ করে নিলাম। এই মেলে একটা মেল চলে যাবে 01, যেটা আমরা যেটা ইউজ করলাম। দেখেন লাস্টে হচ্ছে 01801। এই মেলে একটা মেল যাবে। সো এটা নেক্সট করে দিলাম। তো এখন আবার আমরা মেলটা চেক দিই। তো এই হচ্ছে কোড। এই কোডটা আমরা কপি করে নিলাম, আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে জাস্ট এখান থেকে কন্টিনিউ, আইডেন্টিটি কনফার্মড। এরপরে কন্টিনিউ করে দিলাম আমার অ্যাকাউন্টে। তো এখন একটা ব্যাংক লিঙ্ক করতে বলছে। আপনি চাইলে ব্যাংক লিঙ্ক করতে পারবেন, অথবা চাইলে কার্ড এড করতে পারবেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার ইউএস এর যে ব্যাংক থাকে বা যে ব্যাংকটা নেবেন আপনি, সেটা এখানে অ্যাড করে দিবেন। তো যারা গো টু ব্যাংক অ্যাড করবেন, সাপোজ গো টু ব্যাংক, সরি এখানে গো টু ব্যাংক। তো দেখেন এখানে গো টু ব্যাংক সার্চ করলে আসে না, বাট অন্যান্য ব্যাংক আসবে। যেগুলো আছে ওইগুলো অ্যাড করতে পারবেন। যেগুলো আসে না সেগুলো ক্লিক করার পরে ইন্টেরিয়র ব্যাংক ডিটেলস এটা ক্লিক করবেন। যাদেরটা খুঁজে পাবে না তারা এই অপশনটা চুজ করবেন। আপনার অ্যাকাউন্ট চেকিং না সেভিং সেটা চুজ করবেন। এরপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দিয়ে দিবেন, আর এখানে এগ্রি করে দিবেন। তাহলে আপনার ব্যাংক অ্যাড হয়ে যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়া। আর আপনার ব্যাংকের মধ্যে ছোট ছোট 2টা ট্রানজাকশন যাবে, সেই ট্রানজাকশনগুলো অ্যাড করে দিবেন। তাহলে আপনার পেপাল ভেরিফাইড হয়ে যাবে। ওইটা একদিন সময় লাগে, এখন আমি দেখাতে পারবো না। আর যারা অ্যাকাউন্ট অ্যাড করতে না চান তারা চাইলে আপনার কার্ড অ্যাড করতে পারবেন। লিঙ্কে কার্ড ইনস্ট্যান্ট, এখান থেকে আপনার কার্ডের নাম্বার এখানে দিবেন। এরপর হচ্ছে ব্যাংক টাইপ, ভিসা আর মাস্টার, এটা হচ্ছে কার্ডের টাইপ। এরপর হচ্ছে সিকিউরিটি কোড। আপনার কার্ডের উপর 3 ডিজিটের যে কোডটা, সেটা হচ্ছে সিকিউরিটি কোড। এরপরে জাস্ট লিঙ্ক কার্ড করে দিবেন, তাহলেই লিঙ্ক হয়ে যাবে। আর সেটার মধ্যে আপনার কনফার্মেশন মেল যাবে, 2টা ছোট ছোট ট্রানজাকশন, ওইগুলো কনফার্ম করলে একদম লিঙ্ক হয়ে যাবে। তখন আপনারা পেপ্যালের ডলার সেই ব্যাংকেও নিতে পারবেন। তো এটা আমি নোট নাও দিয়ে দিলাম এখন। তো দেখেন আমাদের ফ্রেশ একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আমরা এটা ইজিলি ইউজ করতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো কারোর যদি পেপ্যাল অ্যাকাউন্ট লাগে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর ভিডিও নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে প্রবলেমটা জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। সব টাইপের পেপ্যালও অ্যাভেলেবল আছে, চাইলে নিতে পারবেন। সো এই ছিল ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।